অর্জুন বিষার্য। 26 থেকে 47 নম্বর শ্লোক। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুনের বিষাদ এবং তার মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে 26 থেকে 47 নম্বর শ্লোকগুলো। এই শ্লোকগুলোতে অর্জুনের গভীর মানবিক সংকট, তার নৈতিক দ্বিধা এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠেছে। 26 নম্বর শ্লোকে, প্রথম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, তত্র পশ্যতি স্থিতং পার্থ পিতৃনাথ পিতামহং আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সংস্ততা শ্বশুরান সুহৃদস্যৈব সেনয়োরুভয়োরপি। সরলত্ব। তখন পার্থ অর্থাৎ অর্জুন উভয় সৈন্যদলের মধ্যে অবস্থিত পিতা পিতামহ, আচার্য মাতুল, ভ্রাতা পুত্র, পৌত্র, সখা, শ্বশুর ও সুহৃদয়গণকে দেখতে পেলেন। 27 নম্বর শ্লোক। তান সমীক্ষ্য কন্তেয় সর্বান বন্ধূন অবস্থিতানঃ কৃপয়া পরয়া অভীষ্টস্ত বিষীদন্তম অবব্রবৃতম। সরলত্ব। কন্তেয় অর্জুন এই সমস্ত আত্মীয় স্বজনদের কুরুক্ষেত্রে উপস্থিত দেখে পরম করুণায় অভিভূত হয়ে বিষাদযুক্ত চিত্তে এই কথা বললেন। 26 থেকে 27 নম্বর শ্লোকে আত্মীয় স্বজনদের প্রতি মোহ। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন তার আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু বান্ধবদের প্রতিপক্ষ হিসেবে দেখতে পান, তখন তার মন বিষাদে ভরে ওঠে। তিনি দেখেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই বন্ধুরা সবাই যুদ্ধের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে অর্জুনের মন মোহচ্ছন্ন হয়। তিনি বুঝতে পারেন না যাদের তিনি ভালোবাসেন তাদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন। জীবনভিত্তিক ব্যাখ্যা। আমাদের জীবনে প্রায়শই এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ বা স্বার্থের সংঘাত দেখা দেয়। তখন আমাদের মনেও অর্জুনের মতো দ্বিধা তৈরি হতে পারে। আমরা তখন দেখি আমাদের সিদ্ধান্ত বা কর্ম আমাদের ভালোবাসার মানুষের প্রভাবিত করছে। তখন আমরা নৈতিক সংকটে ভুগতে পারি। এই শ্লোকগুলো আমাদের শেখায় মানুষ হিসাবে আমাদের প্রিয়জনদের প্রতি টান থাকা স্বাভাবিক, কিন্তু এই টান যেন আমাদের কর্তব্য থেকে বিচ্যুত না করে দেয়। ধন্যবাদ।